হয়েছিল এই কথা আমি এখন বলবো না, সুস্থিতি এখনো আছে, হয়েছে যে আমরা সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করি। আমি এই ব্যাপারে এখনো আশা হারাইনি। আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই একযোগে সেই সময়ে যে বিষয়গুলো আন্দোলন করেছি সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা কাজ করি এবং আমরা একমত হই, অবশ্যই আমরা সেই লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব। পত্র পত্রিকা, মিডিয়া তাদের নিজের প্রয়োজনে তারা বিভিন্ন রকম কথা বলেন, লেখেন, তারা কখনো পক্ষে লেখেন, কখনো বিপক্ষে লেখেন। এরপরে সোশ্যাল মিডিয়া আছে, তারা তো মনের মাধুরী মিশিয়ে গোটা জাতিকেই আপনার একে উজ্জীবিত করেন, আবার আপনার নিমজ্জিত করেন। এই বিষয়গুলো এখন আমাদের গা সওয়া হয়ে, আমরা ওর মধ্যে থেকেই বের করার চেষ্টা করি যে কতটুকু আমরা এগোতে পারলাম, কতটুকু পিছিয়ে, কতটুকু আমরা এগিয়ে যাব, কতটুকু সম্ভাবনা আমাদের। আজকে রাজনৈতিক দল নতুন তৈরি হয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তারা নিবন্ধনের জন্য জবাব দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি, এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আজকে পত্রিকায় একটা খবর দেখে একটু মনটা খারাপ হয়েছে, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে, কিভাবে জমা হয়েছে, কিন্তু এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে, যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি, আমি জানি না এক্স্যাক্টলি, যে আই ডোন্ট নো যে এটা কখন হয়েছে, ব্যাপারটা এটা পরিষ্কার করে আসুন। 24 সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে, এবং আমরা এটাকে সেই ফ্যাসিস্ট আমলে হয়েছে। এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ এই মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে। এই বিষয়গুলোই আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে, তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সবকিছুকে তারা ধ্বংস করে দিয়ে আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন, ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারব।